যে মাওলাই করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন, বহুত মানুষ বিদায় হয়ে গেছে। যে মাওলাই করিম সুস্থ রেখেছেন, অনেক মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ঈমান দান করছেন, ইসলামের উপরে চলার তৌফিক দান করছেন, যে মাওলাই করিম সুস্থ একটা রোজা রাখার পরিবেশ আপনাকে আমাকে দান করছেন, অনেকগুলি নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হিসাব করে শেষ করা যাবে না। এর জন্য মাঝে মাঝে নিয়ামত সম্পর্কে আলোচনা করা চাই। আল্লাহ আমাকে কি নিয়ামত দান করছে। যদি নিয়ামত সম্পর্কে আলোচনা না হয়, আসলে মানুষ যেই দিকে চলে, যেইটা করে স্বাভাবিক হয়ে যায়। যেমন ধরে নেন, বাতাস একটা নিয়ামত, অনেক দামি, আজকে আমরা কি অনুভব করছি? কারণটা কি? এটার সাথে মিশ্রিত হয়ে গেছে, জড়িত হয়ে গেছে। হঠাৎ যদি বাতাস বন্ধ হয়ে যেত, তখন বুঝতেন যে আসলে এটার দামটা কি। যেহেতু অনবরত ব্যবহার করতেছি, এর জন্য এইটার গুরুত্ব আমার কাছে নাই। কিন্তু যেই ব্যক্তির হঠাৎ অক্সিজেন শর্ট, এই যে করোনাকালীন শ্বাস নিতে পারে না, অক্সিজেন শর্ট হয়ে গেছে, এই বোতলে করে করে আমরা কত জায়গায় ঘুরে তাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করছি। কিন্তু নিয়ামতটা যদি অনবরত, এর অনুভব হয় না, এত নিয়ামত আমরা ভূষিত, বুঝাতে পারি নাই। এই যে চোখে একটা নিয়ামত আছে, আজকে উপলব্ধ করছি কেন? এটা আমার সাথে জড়িত, সবসময় ভোগ করতেছি, এর জন্য নিয়ামতের খবর নেই। কিন্তু যার চক্ষু নেই সে জানে চোখের নিয়ামত কত দাম। এই যে কথা বলতেছি, এই মনে করছি এমনি ব্যাস, লেকিন যে কথা বলতে পারে না সে জানে জবানের নিয়ামত কত দাম। ঠিক না ভাই? ভাই কোন শেষ নাই তো, নিয়ামত কোনো শেষ নাই। এজন্য মাঝে মাঝে গবেষণা করা চাই, মাঝে মাঝে ফিকির করা চাই। আফালা তাতাফাক্কারুন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলাও সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাস মাঝে মাঝে এই ফিকির করা চাই, চিন্তা করা চাই, এটা আল্লাহ কেমনে বানাইছে, কিভাবে বানাইছে, এই বাস। তাহলে দেখবেন সবসময় আল্লাহর দিকেই খেয়াল থাকবে, ধ্যান থাকবে, জাগতিক বিষয়ের দিকে যাবে না নজর। আর যদি এই সমস্ত বিষয়গুলিকে জেহেনের মধ্যে না আনি, ফিকিরের মধ্যে না আনি, তাহলে মনে করবেন স্বাভাবিক। এগুলি একটাও স্বাভাবিক না, কোনো জিনিসই স্বাভাবিক না। যদি স্বাভাবিক হইতো তাহলে মানুষ অন্ধ হইল কেন? যদি স্বাভাবিক হইতো তাহলে মানুষ বোবা হইল কেন? যদি আমার হাত পা স্বাভাবিক হইতো তাহলে মানুষ বিকলাঙ্গ হইল কেন? যদি আমার হাত স্বাভাবিক হইতো তাহলে অনেকের হাতের মধ্যে ছিদ্র হইল কেন? আমার কিডনি যদি স্বাভাবিক হইতো তাহলে অনেকের কিডনি ছোটবেলা জন্মের সময় ছোট কেন? একটা নাই, একটা আছে কেন? কোন বিষয় কিন্তু স্বাভাবিক না। আমার রক্ত যদি স্বাভাবিক হইতো তাহলে অনেককে ছোটবেলার থেকে রক্ত দেওয়া লাগে কেন? দেখেন না, বাচ্চাদেরকে অনেকে প্রতি মাসে মাসে রক্ত দেওয়া লাগে, আমার লাগে না কেন? যদি সবাই স্বাভাবিক হইতো তাহলে অনেককে ভিন্ন জায়গার থেকে অস্ত্রোপচার করে বাথরুম করার ব্যবস্থা করতে হবে কেন? প্রস্রাব করার ব্যবস্থা করতে হবে কেন? আমার হয় না কেন? কোন জিনিসই স্বাভাবিক না, সবই আল্লাহ পাকের কুদরত। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাকাও না, দেখো না, ভাবো না, চিন্তা করো না। এর জন্য সবসময় ফিকিরের মধ্যে থাকা চাই, চিন্তার মধ্যে থাকা চাই। যদি এরকম ভাবে চিন্তা করে তখন দেখবেন আস্তের উপরে মাথা নত হয়ে যাবে। আমার টাকা, আমার পয়সা, আমার ইজ্জত, আমার সম্মান, আমার জেহেন, আমার মেধা কিছুই আমার না। আমি অনেক সময় বলি 7 ভাই 8 ভাই, এক ভাই একবার পড়লে মুখস্থ হয়ে যায়, আর এক ভাই 1000 বার পড়লে মুখস্থ হয় না কেন? অরিজিন তো এক, বাবা এক, মা এক, জিনটা কে দিছে? একজনের সুন্দর, একজনের কালো, একই বাবা একই মা, এই সৌন্দর্যটা কে দিছে? একজনের গলা ভালো, একজনের গলা ভালো না,
অথচ একই বাবা একই মা। কে দিছে? একজনে বুদ্ধিমান একজনে বোকা। এই মেধা কে দিছে? আপনি দ্বিতীয় কোনো প্রশ্নের জবাব নেই, শুধু একমাত্র আসবে আল্লাহ। অন্য কোনো জবাব দিতেই তো পারবেন না। কিভাবে দিবেন? এখানে তো কার কোনো হাত নাই। ইঞ্জিনিয়ার ডাক্তার তো ছোটবেলায় তার মধ্যে জেহেন সাপ্লাই দেয় নাই, রূপ সাপ্লাই দেয় না, অভাব সাপ্লাই দেয় নাই, ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে। এর জন্য সবসময় ওই তার দিকে কিচ্ছু না। আমি তো অস্তিত্বহীন, অস্তিত্ব দান করছে আল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আল্লাহু আকবার। কিচ্ছু না তো, কিচ্ছু ছিলাম না, অস্তিত্বহীন, যার আলোচনা কেউ করতো না। আমার মূল জিনিস নিয়ে কেউ আলোচনাও করতো না। বুঝাতে পারিনি না। মাজলিসে আলোচনা হইতো না, বাবা মার সাথে আলোচনা করত না, মা বাবার সাথে আলোচনা করত না, বোন ভাইয়ের সাথে, না ভাই বোনের সাথে, না বন্ধু বন্ধুর সাথে। লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, উল্লেখ করে বস্তু ছিল না তো, আলোচনা কোনো বিষয় ছিল না। সেখান থেকে আল্লাহ কেমনে কি করছে, আল্লাহ কি যে অবস্থা। ফি আহসানুল খালিকিন, এত সুন্দর তিনি খালেক, যা চিন্তাও করা যায় না। এর জন্য ভাই সব সময় তার দিকে রোজা, তার দিকে ফেরা, তার দিকে খেয়াল করা, তার খেয়াল ও ধ্যান সব সময় অন্তরের মধ্যে জাগ্রত রাখা। আল্লাহ পাক এত নিয়ামত দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে আমার থেকে কিছু কাজ চায়, কিছু কাজ, এইটা করে এইটা করে, সামান্য কিছু কাজ, একেবারে সামান্য কিছু কাজ। দেখেন একজন রিক্সাওয়ালাকে কত কষ্টের বিনিময়ে কিছু টাকা দেয়, একজন ঠেলাওয়ালাকে কত কষ্টের বিনিময়ে কি দেই, একজন ব্যক্তি সারাদিন কষ্ট করার পরে সন্ধ্যাবেলা কি দেই, অথচ কি যে কষ্ট, কি যে সাধনা, যা চিন্তাও করা যায় না। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে একটু নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে কি দিয়া দিবেন? সুবহানাল্লাহ, কি দিয়া দিবেন? জানেন জান্নাতটা কি, কত বড়, কত বিশাল, কত দামি। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কোরআন এক দামি কিতাব, অনেক দামি কিতাব, কিন্তু সবাই হজম করতে পারে নাই। কোরআনকে সবাই বিশ্বাস করতে পারে নাই, কোরআনকে সবাই গ্রহণ করতে পারে নাই, আল্লাহর তরফ থেকে মানতে পারে নাই। তারা বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখে নিয়েছেন, নিজের বয়ান, নিজের বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি ইনসান এবং জিন সবাই একত্রিত হয়ে এই কোরআনের অনুরূপ একটা কোরআন তোমরা নিয়ে আসো, মিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আনার কথা বলে আবার নিজেই বলেন কোনোদিন তোমরা পারবা না। প্রথম চ্যালেঞ্জ দিয়েছি কিসের উপরে? কোরআনের অনুরূপ আর একটা কোরআন নিয়ে আসার জন্য। এরকম একটা কোরআন তোমরা নিয়ে আসো। যদি সন্দেহই করো এই কোরআন আল্লাহর তরফ থেকে না, নবী মুহাম্মদ নিজে বানায়া নিছেন, তাহলে কোরআনের অনুরূপ আর একটা কোরআন নিয়ে আসো। কাফেররা অস্বীকার করা সহজ, কিন্তু কোরআনের মতো এক কোরআন নিয়ে আসা এত সহজ না। বাস এবার কাফেররা তো হকচক খেয়ে গেছে, এত বিশাল কারো কোরআনের মতো কোরআন নিয়ে আসবে কিভাবে? কথা ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট করে দিচ্ছে,
তোমরা এত বিশাল কোরআন নিয়ে আসবা, এত বড় কোরআন পারবা না। এবার আল্লাহ পাক আরো ছোট করছেন, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এত বিশাল কোরআনের প্রয়োজন নেই। যদি সন্দেহ হয়ে থাকে, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের মতো এত বিশাল কোরআনের প্রয়োজন নেই। ছোট্ট একটা সূরার মতো সূরা নিয়ে আসো, 30 পারা মাদ। প্রথম চ্যালেঞ্জ ছিল অনুরূপ এক কোরআনের, অনুরূপ কোরআন আনতে তারা পারে নাই, পারবে না। ঠিক আছে, চ্যালেঞ্জ আরো ছোট করে দেই, সহজ করে দেই, আরো সহজ করি। যদি সন্দেহই করো যে কোরআন আমার তরফ থেকে না, তাহলে বড় বড় সূরার দরকার নেই, সূরা বাকারার দরকার নেই, নিসা আল ইমরানের মতো সূরার দরকার নেই। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরকম ছোট্ট একটা সূরা তোমরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি কি হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। কিন্তু আজ পর্যন্ত চ্যালেঞ্জের আয়াত, চ্যালেঞ্জের সূরা তারা গ্রহণ করতে পারে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আরো সহজ করে দিয়েছেন, তোমরা সূরা পারবে না, ফাতু বিহাদিসিন মিসলিহি, ফাতু বিহাদিসিন মিসলিহি। সূরার মতো সূরার দরকার নাই, একটা আয়াতের মতো আয়াত নিয়ে আসো। কোরআনের আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসো। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের মধ্যে বহু মুজিজাত তিনি সাবিত করেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, শুধু সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে 120টা মুজিজা সাবিত করছেন। 120টা মুজিজা এই শুধু এই আয়াতের থেকে। কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত এক একটা মুজিজা। ফাতু বিহাদিসিন মিসলি, প্রয়োজনে সূরার মতো সূরার দরকার নেই, কোরআনের মতো কোরআনের দরকার নেই, একটা আয়াতের মতো আয়াত নিয়ে আসো। ঝামেলার তো দরকার নেই, মারামারি কাটাকাটি কোনো প্রয়োজন নেই। দেখেন, কাফেরদের জন্য এইটা ছিল সবচেয়ে সহজ পদ্ধতি। এইটা ছিল কি সবচেয়ে সহজ পদ্ধতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করছেন, আমার কাছে আল্লাহর তরফ থেকে কোরআন আসে। তারা অস্বীকার করছে কোরআন তোমার নিজের থেকে, আল্লাহর তরফ থেকে না। প্রথম চ্যালেঞ্জ দিছে যে কোরআনের মতো কোরআন বানাও, সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যর্থ। সূরার মতো সূরা বানাও, সেইটা ব্যর্থ। তারপর বলছেন কি আয়াতের মতো আয়াত বানায়া দেখাও, সেটাও কি। এর মারামারি কি আছে, কাটাকাটির কি আছে, বকাবকির কি আছে, ঝগড়ার কি আছে, আমাকে বলুন। ব্যাপারটা একেবারে সহজ। তোমরা বলছো কোরআন না, নবী বলছে আমার উপরে আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হয়, বিশ্বাস করো নাই, বানায়া দেখাও। তোমরা তো এই বিষয়ে পণ্ডিত। ইমরুল কয়েসের মতো লোক তো তখনও জিন্দা, যে গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি, ভাষাবিদ, সাহিত্যিক। আমার নবী তো পড়ালেখা করেন নাই, শিখেন নাই, জানেন নাই। যারা পড়ছো, লিখছো, শিখছো, শিখাইছো, তাদের সাথেই তো চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে। এরকম তো না শুধু মানুষ না, জিন, শুধু আরব না, গোটা দুনিয়া, শুধু তোমরাই না, গোটা দুনিয়ার পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আজ পর্যন্ত পারে নাই। ঝামেলার কি আছে, মারামারি কেন না? কাফেররা সহজ পদ্ধতি, সহজ পন্থাকে অবলম্বন করে নেই।
তারা সহজ সুন্দর এই পন্থা পদ্ধতিকে, সোজা রাস্তা তারা হাঁটে নাই, তারা বাঁকা পথ গ্রহণ করা শুরু করছে, উল্টা পথ, মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, বিদ্বেষ শুরু হয়ে গেছে। কেন? কারণটা কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সহজ পদ্ধতিকে বাদ দিয়ে নবীর অত্যাচার করা শুরু করছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পর্যন্ত অত্যাচার করছে আপনারা সবাই জানেন। এমনকি নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, দারুন নাদওয়ার মধ্যে মশওয়ারায় বসছে। আবু জাহেল সভাপতি, প্রায় 100 কাফের হঠাৎ নজদের এক পোশাক পরে গাম্ভীর্য অবস্থায়, এক মুরব্বী চেহারার মধ্যে মনে হয় যে বুদ্ধিমত্তার ছাপ, পোশাকের মধ্যে সেই ভাব। আয়েশা দরজা নক করছে, তুমি ঢুকলা কিভাবে? এখানে তো কেউ ঢোকার অনুমতি নেই, এখানে ঢুকছো কিভাবে? বলে তোমরা যেই মশওয়ারায় বসছো, তোমাদের মশওয়ারায় আমাকে অনেক উপকার হবে, তোমার মশওয়ারায় আমাকে অনেক, তোমাদের কি হবে? উপকার হবে, ফায়দা হবে। যেহেতু চেহারার মধ্যে আকর্ষণ, গাম্ভীর্যতা আছে, পোশাকের মধ্যে সেই রৌনক, তারা ঠিক বসো। এবার বুড়া মেয়া নিজেই সবার সভাপতি হয়ে গেছে। মোহাম্মদ নিয়ে কি করা যায়? একজন মশওয়ারা দিতে আছে, তাকে আবদ্ধ করা হোক। তাকে কি আবদ্ধ করা হোক? আবুল বুহতারি যে বদরের ময়দানে হত্যা হয়েছে, সে বলছে তাকে আবদ্ধ করা হোক, হত্যা না করা হোক। এবার ওই যে নজদের থেকে আসছে, নজদের নাম দিয়া, বুঝেন তো সে কে? ইবলিস। সে বলছে না না, তাকে তোমরা একদিক থেকে শিকালবদ্ধ করবো, অন্য দিক থেকে সে বের হয়ে চলে আসবে, এটা কাজ হবে না। একজনে বলছে তাকে হত্যা করা হোক, একজনে বলছে তাকে বিতরিত করা হোক। এবার যে বলছে হত্যা করা হোক, সেটা এইটাই ঠিক আছে, তাকে হত্যা করা হোক, এইটাই ঠিক আছে। সবাই মশওয়ারার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করছে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে। কিভাবে হত্যা করবে? 100 গোত্রের 100 যুবক একত্রিত হত্যা করবে। জানো, বনি আব্দে মানাফ এবং কুরাইশরা আক্রমণ করতে না পারে, যেহেতু 100 গোত্রের, আর এত গোত্রের সাথে কুরাইশরা মারামারি করতে, প্রতিশোধ নিতে পারবে না। যদি সর্বোচ্চ দিয়াত চায়, আমরা সবাই সম্মিলিতভাবে দিয়াত দিয়া দেব, ঝামেলা শেষ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ঘটনা খারাপ, প্রস্তুতি হও। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু আগেই বলেছেন, আবু বকর জোগাড় থাকিও, যে কোনো টাইমে ডাক পড়তে পারে, যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে ডাক পড়তে পারে, খুশি থাকিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলায় তার খাটের মধ্যে, তার বিছানার মধ্যে আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শোয়াইছেন, এবং নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে কাপড় পরতেন, সেই চাদর, যে চাদর তিনি গায়ে দিতেন, সেই চাদর তার উপরে দিয়ে দিচ্ছে। এবার কাফেররা গোটা এরিয়াকে ঘিরা ফেলাইছে, ঘরকে ঘিরা ফেলাইছে, পাহারা দিতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বের হইছেন, এরপরে এক মুষ্টি ধুল মারছেন, অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই বালু মারার সাথে সাথে অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এখানে আল্লাহ পাক নিজের দিকে সম্বোধন করছেন। তুমি নিক্ষেপ করো নাই, নিক্ষেপ আমিই করছি, তোমার হাত শুধু ব্যবহার হয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ রমা, ডাইরেক্ট আল্লাহর দিকে সম্বোধন করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অনেক কথা বলান, যেই কথা শুধু তার মুখ, কিন্তু কথা ডাইরেক্ট কার? আল্লাহ। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন,
ওয়াইজা করানাহু ফাত্তাবি কুরআনা, ওয়াইজা করানাহু ফাত্তাবি কুরআনা। আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন তুমি ইত্তেবা করো, অনুসরণ করো। এখানে জিব্রাইল তেলাওয়াত করতেন, কিন্তু আল্লাহ পাক সম্বোধন করছেন ডাইরেক্ট নিজের দিকে। যখন আমি কোরআন তেলাওয়াত করি তখন তুমি চুপ থাকবা, শুনবা। এই কোরআন জমা করার দায়িত্ব আমার এবং এর বয়ান করার দায়িত্ব আমার। তা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিকে সম্বোধন করছেন, সব নিজের দিকে সম্বোধন করছেন। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিকে সম্বোধন করছেন যে ধুল তুমি মারো নাই, মারছে কে? আমি নিজেই। সুবহানাল্লাহ। এক মুষ্টি ধুল সবাই ইসের মধ্যে, চোখের মধ্যে লাগছে, সবাই চোখ দেখ দিতেছে এরকম। কি ঘটনা কি? ফাঁকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআকশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আল্লাহ ওদেরকে মোহর লাগাই দিয়েছে চোখের মধ্যে। ব্যাস নবী আলাইহিস সালাম ওদের সামনে থেকে বের হয়ে গেছে, একের সামনে থেকে বের হয়ে গেছে। এবার কাফেররা তো চোখ নিগড়ানোর পরে তারা তো পাহারায় আছে। একজনে বলছে কি করতেছো তোমরা? বলে মুহাম্মদকে হত্যা করার জন্য আসি, ভোর হবে তারপরে ঢুকবো ঘরের মধ্যে। বলে বোকা, সে তো নাই, সে তো চলে গেছে তোমাদের সামনের থেকে। হ্যাঁ, আমরা এতজনে পাহারা দিতে আসি, সবাই পাহারা দিতে আসি, সে যাবে কিভাবে? সে যাইতে পারে না। বলে না, সে বলে ওই যে ঘরের মধ্যে। অর্থাৎ নবী আলাইহিস সালাম বিছানার মধ্যে কে ছিল? আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু ওই ব্যক্তি যে নবীর জন্য জীবন ত্যাগ করার জন্য যেই ব্যক্তি গোটা দুনিয়ার মধ্যে প্রথম প্রস্তুতি গ্রহণ করছে, সে হল আলী রাদিয়াল্লাহু তাআলা। সেই ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা, যে ব্যক্তি আল্লাহ নবীর জন্য সর্বপ্রথম জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করার জন্য, উৎসর্গ করার জন্য, ত্যাগ করার জন্য নিজে ইচ্ছায় শুইয়া পড়ছে বিছানার মধ্যে, সেই ব্যক্তি হলো কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। ফার্স্ট তিনি জানেন কাফেররা যখন নবীকে পাবে না তখন আমার উপরে আক্রমণ করবে, আমাকে হত্যা করবে। এটা তিনি জানতেন, বুঝতেন, সেইভাবেই তিনি শুইছেন। কি বুঝেন? কি বুঝলেন? আপনি আমি কি করতাম? ওই আমাদের নুরুল আলম সাহেব ভালো একটা বয়ান করে, চমৎকার। এক আল্লাহর ওলির প্রচুর মুজাহিদ, মানে মুরিদ, মুজাহিদ মুরিদ, অনেক মুরিদ। বাদশা ভয় পেয়ে গেছে যে এত মুরিদ যদি বাড়তে থাকে, না হয় না জানি আবার আমার বাদশাহী লইয়া টান পাজায় নাকি, বাদশাহী থাকে কিনা, চলে যায়। বাদশা ভয় পেয়ে গেছে। এবার পীর সাহেব জানছে যে বাদশা খুব ভীত অবস্থায় আছে। সে বাদশার দরবারে গেছে। কি হয়েছে? ভয় পাইছেন কেন? হ্যাঁ, আপনার এত মুরিদ, না জানি আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, বাদশাহী চলে যায়। বলে আমার তো এত মুরিদ, এই কই? আমার মুরিদ তো 1.5 জন মাত্র। আমার মুরিদ তো মাত্র 1.5 জন। কি বলেন এত মুরিদ? 1.5 জন মুরিদ? হ্যাঁ, 1.5 জন মুরিদ। আপনি পরীক্ষা করতে চান? হ্যাঁ, পরীক্ষা করতে চাই। আমাকে অ্যারেস্ট করুন। এর মানে ঘোষণা দেন হুজুরকে হত্যা করা হবে। হ্যাঁ, হত্যা করা হবে না, যদি জানের বিনিময়ে কেউ জান দিতে পারে, জানের বিনিময়ে কেউ জান দিতে পারে, তাহলে হুজুরকে হত্যা করা হবে না। তা হুজুর যখন অ্যারেস্ট করছে, গোটা মুরিদদের সবাই ভিড় জমাইছে, একত্রিত হয়ে গেছে। এখন বাদশা ঘোষণা দিছে তোমার হুজুরকে হত্যা করা হবে, তবে হ্যাঁ, যদি কেউ জানের বিনিময়ে জান দিতে পারো তাহলে তোমার হুজুরকে ছাড়া হবে। ব্যাস, আর হাত নামান। এবার আস্তে আস্তে দেখা যায় একজন উঠতে আছে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, সবাই আস্তে আস্তে মাঠ খালি। কিন্তু এক বুড়া আর এক মহিলা তারা বসে রয়েছে। এবার বাদশা বলছে ঘটনা কি? মহিলা বোঝেন না, সে হলো অর্ধেক, পুরুষের অর্ধেক সাক্ষী। সে কি বলছিল? দেড়। তো একজন পুরুষ
বুড়া একজন মহিলা বসা। কিন্তু তোরা যাও না কেন? ঘটনা কি? না, আমরা আমাদের জানের বিনিময়ে হুজুরের জীবন রক্ষা করতে চাই, আমাদেরকে আপনি মেরে ফেলুন, হুজুরকে ছেড়ে দেন, আমরা রাজি আছি। এবার হুজুর বলে, দেখছেন আমার মুরিদ কয়জন? আমার মুরিদ তো 1.5 জন, আমার মুরিদ তো 1.5 জন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানার মধ্যে শোয়াইছে, জানিয়া বুঝিয়া শুইছেন। যদি এখন যদি বলা হয় কয়জন, দেখবেন সবে লাফাই উঠবে, পরীক্ষা পড়লে দেখবেন অবস্থাটা কি। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে একদল মানুষ আসছে, আইসা বলছে, তোমরা আসছো কেন? হুজুর আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বলে আসলে মহব্বত করো? বলে হ্যাঁ, আপনাকে মহব্বত করি। সত্যি? বলে হ্যাঁ সত্যি। অমনি শিবলি রহমতুল্লাহ আলাইহি পাথর নিক্ষেপ করা শুরু করছেন, ঢিলা মারা শুরু করছেন। ঢিলার আঘাত খেয়েই সবাই দৌড় কইরা। বলে কি দৌড়াইতেছ কেন? দৌড়াইতেছ কেন? তোরা না বললি আমাকে মহব্বত করো? তাই মাহবুব যদি হাবিবের পক্ষ থেকে আঘাত সহ্য করতে না পারে, তাহলে সে কেমন মাহবুব? এটা তারা কি বুঝাতে চাই? আমরা আল্লাহকে মহব্বত করি, দাবি করি, কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো বালা মুসিবত আসলে আর সহ্য করতে পারি না, অথচ দাবি করে আমরা মহব্বত করি। যখন আমাদের মাওলা কিছু চায় তখন দিতে চাই না, মাওলা হুকুম করে মানতে চাই না, অথচ মহব্বতের দাবি করি। কথাটা বুঝাতে পারি নাই? এর জন্য মহব্বতের দাবি কি? হাবিব মাহবুবের মধ্যে হাবিব যা চাইবে মাহবুবকে তা দিতে হবে, মাশুক যা চাইবে আশিককে তা দিতে হবে, এছাড়া হবে না। আলী মুর্তজা রাদিয়াল্লাহু ডাইরেক্ট বিছানায় শুয়ে গেছেন। যখন কাফেররা ভিতরে ঢুকছে, চাদর উল্টাইছে, দেখে আল্লাহর কুদরত, এখন তাকে হত্যার পরিবর্তে তার পিছনে ছুটছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ছুটছে। কোথায় গেল? চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজায় গিয়ে নক করলেন, সাথে সাথে দরজা খুলছে, দেরি নাই। আবু বকর, ঘটনা কি? দেরিও হইল না, সবকিছু জোগাড়। ইয়া নবী আল্লাহ, যেদিনকে বলছেন যে হিজরাতের আদেশ আসতে পারে, সেই দিন থেকে তো বিছানায় পিঠ লাগাই নেই। কখন আপনি আসবেন, কখন ডাক দিবেন, আর আপনি আমার দরজায় দাঁড়ায়া থাকবেন আর আমি প্রস্তুতি নেব, শুয়ে থাকবো, এটা তো হয় না। এটা হয় কিভাবে? আসলে এদের তুলনা এরা নিজেরাই, এদের কোনো মেসাল নাই, কিন্তু কোনো মেসাল নাই। সাহাবীদের তুলনা সাহাবীরা নিজেরা। এদের আত্মত্যাগ, এদের চরিত্র, এদের আখলাক, এদের মুহাব্বত, এদের ভালোবাসা, আল্লাহ পাক নিজে এদেরকে চুজ করছেন। আল্লাহ পাক নিজে এদেরকে চুজ করছেন। কি যে একদম লোক! সাহাবাদের ইতিহাস বললে আমি বিশ্বাসই করতে পারি না। মানুষ এত ভালো, এত ত্যাগী, এত আদর্শবান, এত চরিত্রবান, এত আখলাকি হয় কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বের হয়ে গেলেন। আগের থেকে কিছু খাদ্য জোগাড় করা ছিল, বাহন ছিল, জোগাড় হয়ে বের হয়ে গেলেন, দেরি করলেন না। গাড়ে সাওরের মধ্যে অবস্থান করতেছেন।
কাফেররা খুঁজতে 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 সেই পাহাড়ে চলে গেছে, সেই পাহাড়ে চলে গেছে। আল্লাহর কুদরত, মাকড়সা গুহার মধ্যে বাসা বাঁধছে। কোথার থেকে একদল কবুতর, কবুতর এসে সেখানে বাসা বানাইছে, ডিম পার্স, ডিম পার্স। এর মধ্যে কাফেররা খুঁজতে 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 ঠিকই সেই গুহার কাছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া নবী আল্লাহ, ওই যে পাও দেখা যায়, ওই পাও দেখা যায়। কাফেররা তাকাইলে তো আমাদেরকে দেখবে, ওই যে পাও দেখা যায়। পাশে বসে, গুহার পাশে বসে একদলে বলতেছে, একজন আরেকজন বলতেছে, খুঁজে দেখি না এইটার মধ্যে, খুঁজে এই মেয়ে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর আগে এই গুহার মধ্যে মাকড়সায় বাসা বানাইছে এবং কবুতরের ডিম পাড়ছে। দেখেন তামসাটা কি, মাকড়সা বাসা বানাবার দলিলটা কি? যদি তারা ঢুকতো তাহলে জাল তো থাকতো না, আর যদি তারা ঢুকতো তাহলে কবুতর এখানে বাসা করতো না, ডিম পারতো না। আল্লাহ কি কুদরত সেখানে প্রকাশ করছেন, যা চিন্তা করা যায়। কত সুন্দর মারাত্মক দলিল। আল্লাহ ছোট ছোট জিনিস দিয়া বড় বড় জিনিসকে হেফাজত করে। মাকড়সার মতো জাল দিয়ে আমার নবীকে আল্লাহ পাকে হেফাজত করছে, কবুতরের বাসা দিয়ে আমার নবীকে হেফাজত করছেন। আরে ভাই, আল্লাহ পাকে হেফাজত করলে এরকম সাধারণ জিনিসকে হেফাজত করতে পারে। এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে নক্তা আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে নক্তা আছে। ছোট জিনিস দিয়ে আল্লাহ পাকে হেফাজত করতে পারেন, চিন্তা করা যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কেমনে হেফাজত করছেন, আল্লাহু আকবার। যাই হোক, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, তাকাইলেই তো আমাদেরকে দেখবে, এই যে পাও দেখা যায়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করিও না, চিন্তা করিও না, আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ আছে। কিভাবে আছে, কোন ভাবে আছে, প্রশ্ন তারাও করে নাই, আমরাও কোনোদিন করি নাই, করব না। কিন্তু এইটা নিয়ে বর্তমানে একদল লোক কত যে আলোচনা পর্যালোচনা, অমুক তমুক সমুক, যেই দিকে আমরা যাব না, আকায়েদের মাসালা, এটা করলে সময় লাগবে। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন গুহার একদিকে, আবু বকর এত টেনশন করো, চিন্তা করো কেন, তুমি এত চিন্তা করো কেন? যদি কাফেররা আমাদের আক্রমণ করে, আমরা এই পথ থেকে বের হয়ে যাব, এই পথ থেকে বের হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ইশারা করছে এই পথ থেকে বের হয়ে যাব। আমি তাকাইয়া দেখলাম জেদ্দা পর্যন্ত গোটা রাস্তা হয়ে গেছে। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাশাইশুল কুবরার মধ্যে বয়ান করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখতেছেন শুধু রাস্তাই না, জেদ্দা নদীর ঘাটের মধ্যে, সাগরের ঘাটের মধ্যে নৌকা নিয়ে মাঝি অপেক্ষা করতে আসছে। নৌকা নিয়ে মাঝি অপেক্ষা করতেছে যে তারা আসলি নৌকা চড়াইয়া উপর ভার করে দিবে, একটা ডাইরেক্ট দেখতেছে। আচ্ছা বলেন তো, কোনো টেনশন আছে? আর এই পথে বের হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে স্থির হয়ে গেলেন, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আবু বকর রাদিয়াল্লাহু নিজেকে নিয়ে টেনশন করছেন না, নবীকে নিয়ে। তার আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নিজেই তো জীবনকে উৎসর্গ করার জন্য নবীর বিছানায় শুয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর নিজেকে নিয়ে টেনশন মানে দলিল কি? দলিল হলো, শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উরুর উপরে মাথা দিয়া, মাথা বরফ দিয়া আরাম করার ব্যবস্থা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়ালের সাথে ঢেলান দিয়ে আছেন, বসা অবস্থায় নবী আলাইহিস সালাম তার মাথার উপরে, তার উরুর উপরে মাথা রেখে তারপর আরাম করতেছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার সমস্ত গর্তগুলি, পুরান গর্তগুলি কাপড় দিয়া সিরা সিরা আটকাইতেছে। একটা গর্ত মারার মতো কাপড় তার কাছে অবশিষ্ট নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পার গোড়ালু দিয়ে আটকায় রাখছে। ভিতরে সাপ, বের হতে পারে না। সে বারবার আঘাত করতেছে, বারবার আঘাত করছে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের থেকে পাও সরান না। বিষে চোখের থেকে পানি দরদর দরদর করে পড়তেছে। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। তার অজান্তি এক ফোঁটা চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুখে পুড়ে গেছে। নবী আলাইহিস চক্ষু মেললেন, দেখেন আবু বকরের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চক্ষু লাল, বিষ কাটতেছে, কিন্তু নাড়াচাড়া দেয় না, একেবারে স্থির, একেবারে স্থির। নাড়াচাড়ার কারণে নবী জাগেন নাই, বরং চোখের পানি পড়ার কারণে নবী জাগছেন। কি বুঝলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে নবী আলাইহিস সালাতু বললেন, আবু বকর কি হয়েছে তোমার, তোমার অবস্থা এরকম কেন? বলে, ইয়া নবী আল্লাহ, আপনি আরাম করতেছেন, আমি গর্তের ছিদ্রগুলি কাপড় দিয়া সব মেরে দিয়েছি, আটকিয়ে দিছি, কিন্তু একটা গর্তের মুখ আটকাবার মতো কাপড় আমার কাছে নেই। আমি পার গোড়ালু দিয়ে সেখানে চাপা দিয়ে রাখছি, কিন্তু ভিতর থেকে সাপ বারবার আমাকে আঘাত করতেছে। পাও সরাও নাই কেন? পাও সরাও নাই কেন? তাহলে আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে। আমরা আবু বকরের হাজারো জীবনের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুমের দাম অনেক বেশি। তো যারা আমার নবীর এক মুহূর্তের ঘুমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, এক মুহূর্তের আরামের জন্য নিজের জীবন উৎসর্গ করে, কি সহ্য করছি কি? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাক যাকে দেন, এছাড়া এই সম্ভবই না। এটা হয় কিভাবে, সম্ভব কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাঁটা জায়গার উপর একটু থুতু মারলেন, সব বিষ পানি হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হয়েছে, আপনার কাছে কি সবচেয়ে বেশি প্রিয়? বলে, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে তিনটা জিনিস বেশি প্রিয়। কয়টা জিনিস বেশি প্রিয়? নামাজ আমার কাছে খুবই প্রিয়, ঘেরান আতর মেশক আমার কাছে খুবই প্রিয়, ইমরাতুন সালেহা নেককার মহিলা আমার কাছে খুবই প্রিয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজকে তার চোখের পুতুলি বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাত্তা তারামা কদামাহু, নামাজে দাঁড়ায়া থাকতে 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 তার দুই পা মুবারক রসে ভুলিয়া যেত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, কাঁদতে 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 ফুফায় ফুফায় কাঁদতেন, ফুফায়া ফুফায়া কাঁদতেন। সে নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, কাল বোকা কা আজিজুল মির্জার মিনাল বোকা, কা আজিজুল মির্জার মিনাল বোকা। যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া নিচে আগুন দিলে যেরকম গপ 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 আওয়াজ করতে থাকে, সে নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন তার কলব থেকে কান্নার এইভাবে আওয়াজ বের হইতে থাকতো। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়টা জিনিস প্রিয় সবচেয়ে? এক নম্বরে কি? নামাজ। দুই নম্বরে খুশবু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জায়গা থেকে হাঁটলে ওই রোড থেকে কেউ গেলে বুঝতে পারতে যে নবী এখান থেকে চলে গেছেন, এত খুশবু বের হইত। নবী আলাইহিস হাতের মধ্যে খুশবু নিয়ে তারপর গায়ে লাগাইতেন।
খুশবু তার কাছে খুবই প্রিয়। আর তিনি কিসের খুশবু লাগাবেন? নবীর ঘামই তো সবচেয়ে নিষ্কম্বরের চেয়ে বেশি খুশবু। আমার নবীর ঘাম মিশকুম আম্বরের চেয়ে অনেক বেশি ঘ্রাণ ছিল। এত ঘ্রাণ ছিল আমার নবীর ঘামের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল কারা? নেককার মহিলা। অথচ আরবরা মহিলাদেরকে কত ঘৃণা করত, আর আমার নবী নেককার মহিলাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। এটা মেয়েদের জন্য সবচেয়ে বেশি পাওনা, প্রাপ্তি। এর চেয়ে বড় প্রাপ্তি মহিলাদের জন্য কিছু নাই। আমার নবী তাদেরকে মহব্বত করতেন। কাজী মহিলাদেরকে বলবো, আপনাদেরকে নবী অনেক বেশি মহব্বত করতেন। কাজী আপনারা নবী অনুযায়ী, নবীর হুকুম অনুযায়ী চলুন, তাহলে দেখবেন আপনার কামিয়াব হয়ে যাবেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, তোমার কাছে কয়টা জিনিস প্রিয়? বলে, দুনিয়ার মধ্য থেকে আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? আপনার চেহারার দিকে তাকায়া থাকা, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু নবীর চেহারার দিকে তাকায়া থাকা আবু বকরের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন, গারে সাউরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক ছিল আবু বকরের কোলের উপরে। ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যেরকম রেহানার মধ্যে কোরআন শরীফ মেললে যেরকম বোঝা যায়, ঠিক মনে হয় যেন আবু বকরের কোলের মধ্যে আমার নবী সেইভাবে ফুটে আসছিল, উজ্জ্বল হয়েছিল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মুবারকের দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তনহাহি একা একা তাকায়া ছিলেন, অন্য কেউ তখন ছিল না। একা একা দেখছেন আমার নবীর চেহারা, একা একা মজা মারিয়া, মহাব্বতের সাথে শফকাতের সাথে, মহাব্বতের সাথে শফকাতের সাথে, ইশক এবং প্রেমের সাথে তার চেহারার দিকে আমার নবীর চেহারার দিকে আবু বকর একা একা তাকায়া দেখছেন, অন্য কেউ তখন শরীক ছিল না। যেহেতু আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থাও করে দিয়েছেন সেইভাবে। তাকাও, দেখো, 3 দিন পর্যন্ত তুমি একাই দেখবা, অন্য কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, শুধু তুমি দেখবে। যার যেরকম নিয়ত আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। ইয়া নবী আল্লাহ, আমার কাছে আরেকটা জিনিস প্রিয়, আপনার আদেশ অনুযায়ী আমার গোটা মালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য নবী আলাইহিস সালাতু আদেশ অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুনের বাটিও ঘরে রাখেন না, তাও দিয়ে দিস। যা, আপনার আদেশ অনুযায়ী আমার সব কিছু বিলিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইয়া নবী আল্লাহ, আরেকটা জিনিস বেশি প্রিয়, আপনার ঘরে আমার আশা থাকবে, আমি আপনার শ্বশুর, আপনি আমার জামাই, এইটা আমার কাছে প্রিয়। আমাকে আপনার জামাই বলবে, আমি আপনার শ্বশুর হব, এইটা আমার কাছে খুব ভালো লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি যে মুহাব্বত, কি যে ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহুত ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে, তিনি তো প্রথম ব্যক্তি যিনি পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন। তৎকালীন সময় ইসলাম সুপায়রা হওয়া জরুরি ছিল, প্রকাশ করা যাবে না, ঈমানকে প্রকাশ করা যাবে না। কিন্তু ঈমানের আগুন তো মারাত্মক, গোপন রাখতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হেরেমের মধ্যে গিয়ে ঘোষণা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘোষণা দিয়ে ফেলেছে। অমনি কাফেররা চারদিক থেকে এমন মারা মারছে, মারতে মারতে বেহুশ করে ফেলাইছে, রক্তাক্ত করে ফেলাইছে, বেহুশ করে ফেলাইছে, মনে হয় যেন মারা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোত্ররা তাকে ধইরা সেখান থেকে নিয়ে আসছে এবং বলছে যে আবু বকর মারা যায় অবশ্যই তার গোত্র এর প্রতিশোধ গ্রহণ করবেই করবে, ছাড়বে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে নিয়ে আসছে, সেবা শুশ্রূষা করতেছে, ট্রিটমেন্ট চলতেছে, অনেক সেবা শুশ্রূষা করার পরে, ট্রিটমেন্ট করার পরে হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মেললেন, সাথে সাথে জবান থেকে একটা কথা বের করছেন, ফার্স্ট যে আমার নবী কেমন আছে। হুশে আসার পরে প্রথম কথা আমার নবী কেমন আছে। তার গোত্রের লোকজন ক্ষিপ্ত হয়ে গেছে, যার কারণে আজকে তোমার এই অবস্থা, যার কারণে তোমরা মারা যাইতেছিলা, আর তুমি হুশে আসার পরই প্রথমে বলছো তোমার নবী কেমন আছে। রাগ করছে, রাগ করিয়া তারা ফিরিয়া যাইতেছে দুই কারণে। এক তো না মারা যায় নাই, ঠিক আছে জিন্দা আছে, আর এক কারণ ক্ষিপ্ত হইছে যে যার কারণে এত নির্যাতন, অত্যাচার, অবিচার, আর প্রথম হুশে আসার পরই তার নামই প্রথম চলে গেছে। তার মার কাছে বলছে একে সেবা শুশ্রূষা করো, একে শুশ্রূষা করো। উম্মে জামিলা তার মায়ের নাম, একে শুশ্রূষা করো, কিছু খাওয়াও। তার মা সেবা শুশ্রূষা করার পরে কিছু খাদ্য নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু কসম কাটে, আল্লাহর কসম, আমার নবীকে না দেখা পর্যন্ত আমি এক ঢোক পানিও পান করব না, এক ঢোক পানিও পান করব, এক ঢোক পানিও পান করব। ভাই আমরা তো মহব্বতের দাবি করি, সবই করি, কিন্তু এই ঘটনার সাথে মিলেইলে আমাদের অবস্থা কি বলেন, হাইসিয়াত কি আমি তো বুঝি না, কিচ্ছু না। তার মা তখন মুশরিক, তার মা ঈমান আনেন নাই, মাও বিরক্ত, এমনি ছেলের মায়া টিকতে পারে না, আর যার সোহবাতে গিয়ে আমার ছেলের এই অবস্থা বোঝেন তো তার উপরে ক্ষিপ্ত কেমন হওয়া হয়েছে। আমি মহিলা মানুষ, মহিলা মানুষ তো রাগ করলে যা ইচ্ছা তাই বলে, এমন ভক ভক শুরু করছে পুরা দমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যা ইচ্ছা তাই, এই কোথা থেকে নিয়ে আসছে, আইসা আমার ছেলেকে ধ্বংস করছে, আর ওর মধ্যে জাম লাগাইয়া দিছে, তাই কোথা থেকে বেচারা আসছে, বুঝেন না। মহিলারা আরো যদি বুড়া হয় তাহলে তো অবস্থা আরো কেরাসে, মনে যা চায় শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন আপনি যাই বলেন আর না বলেন, আমি তাকে দেখা পর্যন্ত আমি কিছুই খাবো না। উঠতে পারে না তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উঠতে পারে না, হাঁটতে পারে না। এখনকার তোমার নবীকে আমি কোথায় পাবো? আমি জানি তোমার নবী কোথায়, বিরক্ত করে, আমি জানি তোমার নবী কোথায়, কোথায় পাবো তোমার নবীকে আমি? হ্যাঁ কোথায় পাবো আমি? বলে যান, ওই ফাতেমা ওমরের বোন, সে জানে, ওমরের বোন জানে সে কোথায় আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আম্মা সে ওমরের বোনের কাছে গেছে, গিয়া তার ছেলের সমস্ত বিবরণ বয়ান করছে যে আমার ছেলের এই হয়েছে, অবস্থা খুবই খারাপ। এখন কোথায় কি নবী, তাকে না দেখা পর্যন্ত বলে কিচ্ছুই সে খাবে না, সে তো মারা যাবে। তুমি নাকি তার সন্তান জানো, তৎকালীন সময় ঈমান গোপন রাখতে হয়, সে তো বুদ্ধিমত্তা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বোন খুবই বুদ্ধিমত্তা, সে ভাবছে আবার কোন না কৌশল, নবীকে জানার জন্য আবার কৌশলও হতে পারে। এই জন্য মুসলমান বেহুশ হলে চলবে না, হুশ থাকতে হবে, সব সময় সতর্ক থাকতে হবে। এই আমাদের যত ঝামেলা বাজে সব না সতর্ক থাকার কারণে, সব ঝামেলা বাজে আমি দেখছি তো, সতর্ক থাকি না। কেউ বিশ্বাস করি থাকলে বিশ্বাস করি, জমনের মতো বিশ্বাস করি, আবার অবিশ্বাস করি তো জমনের মতো অবিশ্বাস করি। কৌশলী না, কৌশলী হতে হবে।
এবার তিনি কি করলেন, একটা কৌশল গ্রহণ করলেন। আসলে ঘটনা সত্য কি মিথ্যা, তিনি বললেন দেখো কি নবী টবি তুমি কাকে খোঁজ করো এই ব্যাপারে তুমিই ভালো জানো, অস্বীকার কিছু করেন না, তো তুমিই ভালো জানো। তবে তোমার ছেলের যেই কথা শুনছি আমি, তাতে তোমার ছেলেকে না দেখলে এটা তো মানবতার খেলাফ, এটা তো ঠিক না। তা তোমার ছেলেকে আমি দেখতে চাই, আবু বকরকে চিনি, সম্মানিত ব্যক্তি, চলো আমি তার কাছে যাব। মানে তার থেকে তাসদিক করবে ঘটনা সত্য না মিথ্যা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি গেলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বোন তার কাছে গেলেন। যাওয়ার পরে ইশারা দিয়ে বলতেছে যে সে তো নবীর খবর জানতে চায়, বলবো? তাহলে হ্যাঁ বলো, কোনো অসুবিধা নেই, বলো, কোনো অসুবিধা নেই। সে দারুল আরকামে আস। এবার সন্ধ্যা হওয়ার পরে, একটু রাত্র হওয়ার পরে, মা এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বোনের কাঁধের উপরে ভর দিয়া দিয়া পাও টানতে টানতে, হাঁটতে পারে না তো, দুইজনের কাঁধের উপর দিয়ে আস্তে আস্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার কাছে গেছে। নবী আবু বকরের চেহারা দেখিয়ে সহ্য করতে পারে না। আমার নবীর চেহারা দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন, বলি ইয়া নবী আপনি ঠিক আছেন? আমার নবী জড়াইয়া ধরছেন, আবু বকর তুই কিভাবে সহ্য করছিস? ইয়া নবী আল্লাহ আমার কোনো আফসোস নেই, আপনি ঠিক আছেন, আমার জন্য যথেষ্ট। আমার জন্য যথেষ্ট। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মা এখনো ঈমানের ধনে ধন্য হতে পারে নাই, আমার মা এখন ঈমানের ধনে ধন্য হতে পারে না, এখন ঈমান আনে নাই। এটা আল্লাহর কাছে হাত তুলেন, এটা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক থেকে ঈমান নসিব করেন। আমার নবীর দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের মায়ের জন্য দোয়া করেছে, আল্লাহ আবু বকরের মায়ের তুমি ঈমান নসিব করো, হেদায়েত দাও। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। অমনি আবু বকর রাদিয়াল্লাহু মা বলতেছেন, আমাকে কলেমা পড়া, আমি ঈমান আনবো। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মার ব্যাপারে আমার নবী দোয়া করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার দরবার থেকে যাই, অনেক রাত্রে যাই, যাওয়ার পরে ঘরে যাওয়ার পরে সহ্য করতে পারি না, মা মুশরিক, বিটখিটে মেজাজ, যাওয়ার পর অনেক গালাগালি করে, রাগারাগি করে, অনেক গালি দেয়, আপনাকেও গালি দেয়। একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমার মাকে কবুল করে নেন, ঈমান নসিব করেন। একটু আমার মার জন্য দোয়া করেন। নবী আলাইহিস সালাম হাত তুলবেন, দোয়া করবেন। ওই যে হযরত আবু হুরায়রা পয়রা দৌড় বাড়ির দিকে দোয়া করার জন্য বলিয়াই আল্লাহর নবী দোয়া করবেন প্রস্তুতি নিছেন। আবু হুরায়রা পয়রা দৌড়, জোরসে দৌড় বাড়ির দিকে। মানুষের জিজ্ঞাসা, আবু হুরায়রা কই যাও, দৌড়াইতেছো কেন, কি হইছে, এত ব্যস্ত কেন? তাহলে আমাকে বাধা দিও না।
আমার নবী আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য দোয়া করবেন। আমার আবু হুরায়রা বাড়িতে যাই পরীক্ষা করার জন্য, আমি কি আগে পুষি না আমার নবীর দোয়া আগে ঘরে পুষে? আমার নবীর দোয়া আগে পুষে না আমি আগে পুষে, এইটার জন্য দৌড়ে দিছি, বাধা দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে রওয়ায়াত করেন, আমি বাড়িতে গেলাম, গিয়ে সালাম দিলাম, যখনই ভিতর থেকে সালামের জবাব আসছে আমি অনুভব করতে পারছি যে আমি আগে পুষতে পারি না, আমার নবীর দোয়া আগে ঘরে পুষিয়া গেছে। আমার মাকে আল্লাহ পাক ঈমান দান করছে। আমার মা বলছেন, আবু হুরায়রা একটু থামো, এটা অপেক্ষা করো, আমি গোসল করতেছি। অপেক্ষা, সালামের জবাব থেকে বুঝে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঈমান পাঠায় দেয়, যা তোর কর্ম জীবনে ঢুকায় দেয়। ভাই এর জন্য সবসময় তার দিকে, অন্য কারোর দিকে না, ওই তার দিকে পড়িয়া থাকে। তার দিকে অনেক মায়ার, তো অনেক দয়া, অনেক মায়ার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا দিনে ডাকে আয়, রাতে ডাকে আয়, সব সময় ডাকে আয়, বন্দা বন্দা কোথায়? আমি তোর দিকে তাকাইয়া থাকি আর তোর অন্যের দিকে তাকাইয়া থাকো। আমি তোকে ডাকি আর তুই অন্যকে ডাকো। আমি তোকে মোহাব্বত করে আর তুই অন্যকে মোহাব্বত করো। আমি তোকে ভালোবাসি আর তুই অন্যকে ভালোবাসো। আমি তোকে কাছে চাই আর তুই দূরে থাকো। আর আমি তোকে আপন করতে যাই, তুই আমাকে শত্রু মনে করো। আমি তোকে জান্নাত দিতে চাই, তুই জান্নাত থেকে ভাগতে চাও। আমি তোকে জাহান্নাম থেকে নাজাত দিতে চাই, তুই জাহান্নামে ঢুকতে চাও। বান্দা বান্দা ও বান্দা, সব আমি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি লা ইলাহা ইল্লা আনা। আমি 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 লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি আউয়াল, আমি শেষ, আমি জাহের, আমি বাতিন। এই আমি মালিক, আমি রব, আমি রহমান, আমি রহিম, আমি গফর, আমি সত্তার। আমি গুনাহগারকে মাফ করিয়া দেই। আমি যাকে ইচ্ছা ঈমান থেকে বরবাদ করিয়া দেই। আল্লাহু আকবার। আজকে 10 তারিখ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, চেহারার মধ্যে মারাত্মক চিন্তা। আল্লাহ চিন্তার সাপ, মারাত্মক এক অবস্থা। শরীর থরথর থরথর করে কাঁপতে আছে। মাওলা বলে, কি হয়েছে জিবরাইল, তোমার অবস্থা এরকম কেন? জিবরাইল বলেছে, মাওলা হে, শয়তানের যে শাস্তি আমি এইমাত্র দেখিয়ে আসছি। যে শয়তান তোমার এত নিকটে ছিল, ইবাদত করছে, ওলি হিসেবে নিযুক্ত করছো, আজকে তুমি মারদুদ করিয়া দিছ, তোমার দরবার থেকে তাড়াইয়া দিছ। আমার ভয় হয়, আমার যে কি উপায়। সব কিছুর মালিককে, ঈমান দেওয়ার মালিককে, মুসলমান করার মালিককে,
ইমান রাখার মালিককে। আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না। আল্লাহ আল্লাহ নিজেকে নিজে ভুলিয়ে যাও। आए खुदा मुझसे मुझको दूर कर, ता देखो मुझ में तुझको एक नजर। মাওলা রে আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমি অমুক, আমি তমুক, আমি এইটা, আমি সেইটা যেন ভুলিয়া যাই। আমি কিছু না, তোমার রহমতের দিকে তাকাই আছি, তোমার ক্ষমার দিকে তাকাই আছি। তুমি যদি রহমত করো রহমত পাবো, তুমি রহমত না দিলে দুনিয়ার কেউ তোমার থেকে রহমত জোর করে আনতে পারে। আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর কাছে দোয়া করো, মাওলা हर तमन्ना दिल से रखसूद हो गई, अब दुआज़ा अब तो खिलवाता गई। मौला है অন্তরকে তোমার জন্য খালি করিয়া ফেলাইছি, একটু তুমি অন্তরের মধ্যে আসো, আমার কাছে আসো, একটু দেখা দাও। जन्नत दो ज़ुल्फ़ या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। माँ तू दो ज़ुल्फ़ जन्नत अस्त ऐज़ा फ़ैज़ा, बे तू जन्नत अस्त दिलरुबा। মাওলা দোজখে গিয়া যদি তোমাকে আমি পাই, সেই দোজখ আমার জন্য জান্নাত হইয়া যাবে। আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে এই জান্নাত আমার জন্য দোজখ হইয়া যাবে। মাওলা রহমত থেকে গাফিল করিও না। আজকে রহমতের 10 দিনের শেষ দিন চলিয়ে যাইতে আছে। রহমতের শেষ দিনের 10 দিন, আজকে 10 দিনের শেষ দিন চলিয়া যাইতে আছে। জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা চাওয়ার মতো চাই, মাওলা বলার মতো বলি, মাওলা রহমত দাও, ভরপুর রহমত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিটা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আমরা শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করেন। আল্লাহ গোটা মাখলুকাতের রহমত নাযিল করেন। আল্লাহ গোটা মানুষের রহমত নাযিল করেন। আল্লাহ গোটা মুমিন মুসলমানের রহমত নাযিল করেন। ইয়া আল্লাহ আমাদের রহমত নাযিল করেন, তরিকার উপর রহমত নাযিল করেন, আমাদের আহলে আওলাদের রহমত নাযিল করেন, পরিবার পরিজন সবার উপর রহমত নাযিল করেন। মাওলা হে আমাদের রহমতের আবৃত করিয়া ফেলান।
আপনার রহমত চাই, আপনার থেকে মাফ চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। মাওলা হে যতদিন জিন্দামে ইসলামে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়ে আল্লাহ বেঈমান করিয়েন না, গোমরাহ করিয়েন না, জাহান্নামে দিয়েন না। আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়ায়া দেন, সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দেন, সহি আমল করার তৌফিক দিয়া দেন। যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। আল্লাহ তরিকা নেয়ামত দান করেন, আমাদের প্রত্যেকের কলমের মধ্যে আপনার মারিফতের নূরের বাতি জ্বালায়া দেন। আল্লাহ যত মানুষ দোয়া চাইছে, জানি না কে কিসের জন্য দোয়া চাইছে, প্রত্যেকের নেক মকসুদকে পূর্ণ করে দেন। যারা অসুস্থ পরিপূর্ণ শেফায়ে কামিল আজেব নসিব করেন, যারা মিথ্যা মানে ঋণ গ্রস্ত ঋণ হেফাজত করেন, আসমানে গজব জমিন গজব থেকে হেফাজত করেন। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে চিরকাল কবর আযাবকে মাফ করে দেন। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم وفقنا لما تحب وترضى من القول والقول والنية رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم